হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলের আরেকটি অ্যামেজিং ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শিখব এক্সেলের মাধ্যমে কিভাবে ডেটা এন্ট্রি করা যায়। আপনারা সকলেই জানেন, আমরা যখনই কম্পিউটার রিলেটেড কোনো জবের জন্য আমরা অ্যাপ্লাই করি, সেখানে বেশিরভাগ রেকমেন্ডেশন আসে ডেটা এন্ট্রি অপারেটরের। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে লোক কনফিউজড হয়ে যায় এই ডেটা এন্ট্রি ব্যাপারটি কি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা সেই ট্রিকটি শিখব যে আমরা এক্সেলের মাধ্যম দিয়ে কিভাবে ডেটা এন্ট্রি করতে পারি, এবং আরেকটি সহজ পদ্ধতি শিখে নেব এই ডেটা এন্ট্রিকে আরো কিভাবে তাড়াতাড়ি উপস্থিত করা যেতে পারে। তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই অ্যামেজিং ভিডিওটি। নর্মালি এবার আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। এখানে আমি কিছু ডেটা তৈরি করে রেখে দিয়েছি। নর্মালি এগুলো কোনো কোম্পানি বা অর্গানাইজেশনের ডেটা। এবার মূলত এই ডেটা ব্যাপারটি কি? ডেটা ব্যাপারটি হলো, আমি যেরকম এখানটায় যেগুলো লিখে রেখেছি, এই সম্পূর্ণগুলোকে বলা হয় একটি ডেটা। এই ডেটা কি করতে হয়? এগুলো ডিজিটাল ফর্মে আমাদের কোম্পানি বা অর্গানাইজেশনের কাছে রিপ্রেজেন্ট করতে হয়, অর্থাৎ ডিজিটাল ফর্মে এগুলোকে আমাদের এক্সেলের মাধ্যমে এন্ট্রি করতে হয়। যেরকম এখানে প্রথম জনের ডেটা হলো এইটি, যে এখানে তার দেওয়া আছে আইডি নাম্বার, নাম, জেন্ডার, এজ, কবে জয়েনিং করেছে, ডেট অফ জয়েনিং, ডেজিগনেশন, স্যালারি কত, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো এক একজনের ডেটা। তার মানে এটা হলো একজনের ডেটা, এর পরেরটি হলো আরেকজনের ডেটা। এই ডেটাগুলোকে আমাদের ডিজিটাল ফর্মে এন্ট্রি করে রাখতে হয়। ডিজিটাল ফর্মে এন্ট্রি এক্সেলে কিভাবে করা যায় এবং সেটার সহজতর ট্রিক কি, সেটাই আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। এবার আরেকটা জিনিস ভালো করে জেনে নিন যে এই ডেটা এন্ট্রির কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো টাইপিং। অর্থাৎ আপনি যত তাড়াতাড়ি টাইপিং করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি ডেটাগুলি ফিট করতে পারবেন অথবা এন্ট্রি করতে পারবেন। তার জন্য এই টাইপিং স্পিডের উপর আপনার অবশ্যই জ্ঞান থাকা দরকার। এবং আমরা যখন নর্মালি কোনো ডেটাকে এরকম ভাবে আমরা হরিজন্টালি রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে কি হয়, পাশাপাশি এরকম টাইপ করতে গেলে আমাদের সময়টা অনেক বেশি লেগে যায়। সেই ক্ষেত্রে আমরা একটি ট্রিক দেখে নেবো যে আমরা টাইপ করব পরপর এবং সেটি অটোমেটিক হরিজন্টালি এইভাবে সাজিয়ে যাবে। তাহলে আমরা দেখে নিই সেটি কিভাবে করা যায়। তার জন্য আমরা কি করছি, প্রথমে আমরা এখানে একটি নতুন শীট নিয়ে নিচ্ছি। এই নতুন শীটে আমরা আগে এই ফরম্যাটটি ডিজাইন করে নেব। আমরা এখানে যেরকম ভাবে ঠিক ফরম্যাটটি ডিজাইন করেছি, আমরা ঠিক সেইভাবে এখানে ফরম্যাটটি ডিজাইন করে নেব। তাহলে আমরা এখানে দেখে নিই আমরা কি কি দিয়েছি। আইডি নাম্বার, নেম, জেন্ডার, এজ, ডেট অফ জয়েনিং, ডেজিগনেশন, যেগুলি আমরা দিয়েছি, আমরা সেগুলি এখানে একবার টাইপ করে নিচ্ছি। মনে করা যাক এখানটা লিখে নিলাম আইডি নাম্বার, নেম, জেন্ডার, ডেট অফ জয়েনিং, ডেজিগনেশন, বেসিক স্যালারি, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার। এবার আমরা এই জায়গাগুলোকে একটু সাজিয়ে নিই। যেরকম এই জায়গাটিকে আমরা সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এটিকে বোল্ড করে দিলাম, সাইজটিকে একটু বড় করে দিলাম। এবার আমাদের সুবিধা মতন আমরা এই জায়গাগুলোকে একটু বড় ছোট করে নিই, যাতে আমি জিনিসগুলোকে এখানে ঠিক মতন ধরাতে পারি। এখান থেকে আমরা চেপে রেখে জায়গাটিকে বড় করে দিলাম। এগুলো ঠিক মতন আমরা সাজিয়ে নিচ্ছি। এবার আমরা এখানে একটি কালার দিয়ে দিই। এখানটা সিলেক্ট করলাম, এখানে হোমে চলে এলাম। এখান থেকে আমরা মনে করা যাক এই ইয়েলো কালার দিয়ে দিলাম, আর এখান থেকে এখানে বলে দিলাম অল বর্ডার্স। এবার এখানে সাইজ, এখানে রোড সাইজটাকে একটু বড় করে নিলাম। এই জায়গাটাকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এখানে দুদিকে আমরা সেন্টার করে দিলাম। তাহলে জায়গাটি আরো সুন্দর লাগলো। এবার উপরে আমরা একটা হেডিং দেবো। তার জন্য আমরা কি করলাম, প্রথমে এখান থেকে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এখানে গিয়ে বললাম মার্জ এন্ড সেন্টার। এবার এখানে টাইপ করে নিলাম এমপ্লয়ি ডেটা। লেখার পর আমরা এখান থেকে এটিকে বোল্ড করে দিলাম। এখান থেকে মনে করা যাক স্টাইলটিকে একটু চেঞ্জ করে দিলাম। এখান থেকে সাইজটিকে বড় করে দিলাম। এখান থেকে জায়গাটিকে আরেকটু বড় করে দিলাম। এখান থেকে হোমে গেলাম, এখানে সেন্টার, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করা যাক এই কালারটা দিয়ে দিলাম, আর লেখার কালারটা মনে করা যাক হোয়াইট করে দিলাম। তাহলে এখানে সুন্দরভাবে একটি হেডিংও আমার এখানে তৈরি হয়ে গেল। এবার যে জায়গাটা আমরা এন্ট্রি করব, আমরা সেই পুরো জায়গাটিকে সিলেক্ট করে নিলাম। মোটামুটি মনে করা যাক এই অবধি আমি সিলেক্ট করে নিলাম। এখানে হোমে গেলাম, এখানে গিয়ে এটাকে বর্ডার করে দিলাম। এখানে লেখার সাইজটাকে একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। আর এখান থেকে ধরুন জেন্ডার আর এই যে দুটি মিডিলে আসবে, তার জন্য আমরা এখান থেকে সেন্টার করে দিলাম। স্যালারিটিও মিডিলে আসবে, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা সেন্টার করে দিলাম। এবার এখানে আমরা একটু কালার দিয়ে দিচ্ছি যাতে আর একটু সুন্দর লাগে দেখতে। এখানে গেলাম, হোমে গেলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার মনে করা যাক এই কালারটি দিয়ে দিলাম। এখান থেকে দুটিকে সিলেক্ট করলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার মনে করা যাক এটা দিয়ে দিলাম। এই দুটিকে সিলেক্ট করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার মনে করা যাক এটি দিয়ে দিলাম। এখানে স্যালারি ক্ষেত্রে এই জায়গাটিকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার মনে করা যাক রেড করে দিলাম, আর এখানে কিন্তু রেডের ওপর, তার জন্য আমরা লেখার কালারটিকে এখানে হোয়াইট করে দিলাম। এই জায়গাটিকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি মনে করা যাক এটি দিয়ে দিলাম। এখান থেকে আমরা সিলেক্ট করলাম, এই জায়গাটাকে আবার একটু চেঞ্জ করে দিই। কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে আমরা আবার এই জায়গাটিকে সিলেক্ট করলাম, হোমে গেলাম, এখানে গিয়ে আমরা এটি দিয়ে দিলাম। তাহলে সুন্দরভাবে আমার একটি
ফরম্যাট ডিজাইন করা হয়ে গেল। এবার এই ফরম্যাটের মধ্যে আমি ডেটাগুলিকে এন্ট্রি করব, বাট এরকম আমরা হরিজন্টালি পাশাপাশি টাইপ করবো না, তাতে আমার টাইপ করতে অনেক সময় বেশি লেগে যাবে। আমরা একটি ফর্মের মাধ্যম দিয়ে আমরা টাইপ করব। এই ফর্মটি এখানে এক্সেলে অটোমেটিকই করা থাকে, আমরা সেই ফর্মটাকে এবার নিয়ে এসে সেই ফর্মের মাধ্যম দিয়ে টাইপ করব এবং সেটি অটোমেটিক এই জায়গাতে চলে আসবে। এবং ফর্মের মাধ্যম দিয়ে টাইপ করার আরেকটি সুবিধা হলো, আমরা যখনই সেখানে কোনো কিছু সার্চ করব আমাকে সেই সার্চের গুলো দেখিয়ে দেবে, বা আমরা যদি কোনো এডিট করি অটোমেটিক সেখানে এডিটও হয়ে যাবে, বা আমরা যদি কোনো ক্রাইটেরিয়ার উপর বেস করে কোনো কিছুকে খুঁজি তাহলে আমি সেটাকে ওখান থেকে খুঁজতেও পারবো। এবার এই ডেটা এন্ট্রি করবার জন্য আমাদের এক্সেলে একটি অপশনকে এনাবেল করতে হবে, সেটা হলো ফর্ম অপশন। তাহলে ফর্ম অপশনকে এনাবেল করার জন্য আমরা এখানে কুইক অ্যাক্সেস টুলবারে এখানে যে ড্রপ ডাউন অ্যারো আছে এটাকে কাস্টমাইজ অ্যাক্সেস টুলবার বলা হয়, এখানটা ক্লিক করে আমরা এখান থেকে চলে এলাম মোর কমান্ডস। মোর কমান্ডস এসে এখানে চুজ কমান্ডস ফ্রম এখান থেকে আমরা করে দিলাম অল কমান্ডস। অল কমান্ডস করার পর এখান থেকে আমরা নিচের দিকে নেমে আমরা এখানে ফর্ম যেখানে আছে সেটা এখানে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে এবিসিডি অনুযায়ী, তাহলে আমরা এখানে এফ এ চলে আসছি। এফ এর এখানে ফর্ম যেখানে আছে, এখানে যে ফর্ম আছে ফর্মে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করলাম অ্যাড। তাহলে এটি কুইক অ্যাক্সেস টুলবারে এটি এই অপশনটি অ্যাড হয়ে যাবে। আমরা জাস্ট এখান থেকে ওকে করলাম, ওকে করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওপরে এই জায়গাতে দেখুন ফর্ম অপশনটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা কি করলাম, এই ফর্মের মাধ্যম দিয়ে এন্ট্রি করবার জন্য আমরা জাস্ট এখান থেকে সম্পূর্ণ এই হেডিংটাকে আমরা সিলেক্ট করে নিলাম। খুব সহজ পদ্ধতি, হেডিংটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা যখনই এখানে এই ফর্মে ক্লিক করব অটোমেটিক এখানে একটি মেসেজ দেখাবে, আপনাদের কোনো কিছু চিন্তা করার দরকার নেই। জাস্ট এখানে আমি ওকেতে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি ফর্মের একটি ডায়ালগ বক্স আমার সামনে ওপেন হয়ে গেল। এবার এখানে আমি যখন টাইপ করব তখন আমার অটোমেটিক জিনিসগুলো এখানটায় চলে আসবে। দেখুন প্রথমে আমি এখানে আমার আইডি নাম্বার লিখে নিলাম 10501, এখানে নেম লিখে নিলাম, এখানে জেন্ডার লিখে নিলাম, এখানে এজ লিখে নিলাম, এখানে ডেট অফ জয়েনিং লিখে নিলাম, এখানে ডেজিগনেশন লিখে নিলাম, এখানে বেসিক স্যালারি দিয়ে দিলাম, এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম। দিয়ে আমরা যখনই এখানে নিউ যে বাটনটি আছে এই বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে এন্টিটি আমি করেছিলাম সেই এন্টিটি এখানটায় এসে ফিল আপ হয়ে গেছে। তাহলে এরকম ভাবে আমরা পরের রেকর্ডটিও ফিল আপ করতে পারি। মনে করা যাক আবার এখানটা আমি লিখে নিলাম, এখানে জেন্ডার দিয়ে দিলাম, এজ দিয়ে দিলাম, ডেট অফ জয়েনিং দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম স্যালারি, এখানটায় দিয়ে দিলাম অ্যাড্রেস, দিয়ে দিলাম এখানটায় দিয়ে দিলাম। পরে আমরা যখনই আবার নিউতে ক্লিক করব দেখুন অটোমেটিক আবার পরের ডেটাটিও এখানটায় চলে এলো। তাহলে এবার আমরা অলরেডি মনে করা যাক এই ডেটাগুলি ফিল আপ করে রেখেছি, আমরা আবার আগের সিটটিতে চলে এলাম। তাহলে আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝে গেছেন যে এরকম ফর্মের মাধ্যম দিয়ে কিভাবে ডেটাগুলিকে আমরা এন্ট্রি করতে পারি খুব সহজ পদ্ধতিতে। এবার দেখুন অনেক সময় কি হয় যে আমরা এরকম সাধারণত টাইপ করতে করতে আমাদের ভুলবশত হয়তো কোনো নাম হয়তো দুবার এন্ট্রি হয়ে গেছে ভুলবশত, কিন্তু সেটা আপনি যখন আপনার সিনিয়রের কাছে পাঠাতে যাবেন তখন সেটাকে পাঠানোর আগে আপনি যদি একবার চেক করে নিতে চান যে কোনো এন্ট্রি বা নাম আমার দুবার এন্ট্রি হয়ে গেছে কিনা, তার জন্য আমরা কি করলাম, এই নামের উপর বেস করে যদি করি তাহলে আমি প্রথমে এই জায়গাটিকে সিলেক্ট করলাম, এখানে হোমে চলে এলাম, এখান থেকে চলে এলাম কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হাইলাইট সেলস রুল। এবার এখান থেকে দেখুন ডুপ্লিকেট ভ্যালুস, যখনই আমি এখানে ডুপ্লিকেট ভ্যালুসে ক্লিক করব তাহলে দেখুন এখানে আপনার এই যে নামটি আছে এই নামটি আমার এখানে দেখুন দুবার হয়ে গেছে। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে যে কোনো একটিকে আমার অরিজিনাল সেটিকে রেখে দিয়ে আইটিকে আমি এখান থেকে ডিলিট করে দিয়ে তারপর আমি এটাকে সেভ করে আমি আমার সিনিয়রের কাছে পাঠিয়ে দিতে পারি। এছাড়াও এই ফর্মে দিয়ে এন্ট্রি করার আরেকটি সুবিধা হলো, আমরা যদি এখান থেকে ফর্মে চলে আসি আবার এখান থেকে, এবার এখান থেকে আমি যদি কোনো কিছু সার্চ করতে চাই ক্রাইটেরিয়ার উপর বেস করে, ধরা যাক আমি দেখতে চাইছি এই ফর্মের মধ্যে যে আমার ফিমেল এমপ্লয়ি কারা কারা আছে, তার জন্য আমরা এখানে কি করলাম, এখানে যে ক্রাইটেরিয়া বাটনটি আছে আমরা যদি সেটিতে ক্লিক করি এবং করার পর আমরা যদি এখানে জেন্ডার এখানটা লিখে দেই ফিমেল, লিখে আমরা যদি এখান থেকে ফাইন্ড নেক্সট করি তাহলে দেখুন এখানে যে ফিমেল এমপ্লয়ি আছে তার দেখুন রেকর্ডটি এখানটায় দেখিয়ে দিচ্ছে। আবার যদি ফাইন্ড নেক্সট করি তাহলে দেখুন আরেকজন যে ফিমেল এমপ্লয়ি আছে তার রেকর্ডটি দেখিয়ে দিচ্ছে। কিন্তু আবার যদি আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আর যাচ্ছে না। আমি যদি ফাইন্ড প্রিভিয়াস করি তাহলে আবার আগেরটাই চলে যাচ্ছে, আবার যদি আমি এখানে ফাইন্ড প্রিভিয়াস করি তাহলে কিন্তু আর দেখাচ্ছে না, মানে বাদ বাকি রেকর্ডগুলি কিন্তু দেখাচ্ছে না। আমার যেটি ক্রাইটেরিয়া তারপর বেস করি আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। এছাড়াও আমরা যদি এখানে কোনো রেকর্ডকে এডিট করতে চাই তার জন্য আবার এখানে আমরা ফর্মে চলে এলাম, এবার এখানটা এসে ক্রাইটেরিয়াতে আমরা এখানে নেমের ক্ষেত্রে লিখে নিলাম, করার পর আমি যদি এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করি পরেরটি চলে এলো। এবার এখানে যে আছে নামটিকে আমি এখানটায় নামটিকে চেঞ্জ করে দিলাম মনে করা যাক, করার পর আমরা যদি এখানে ক্লোজে ক্লিক করে দিই তাহলে এখানে দেখুন যে নামটি একই নাম ছিল সেই নামটি চেঞ্জ হয়ে আবার অন্য একটি নাম হয়ে গেছে। তাহলে এই ফরম্যাটটির মাধ্যম দিয়ে আমরা প্রচুর কাজ করতে পারি। এছাড়াও আপনি এখান থেকে যে কোনো রেকর্ডকে ডিলিটও যদি করে দিই আমরা তাহলেও এখান থেকে রেকর্ডটি ডিলিট হয়ে যাবে, অর্থাৎ ফর্মের মাধ্যম দিয়ে আমি যদি ডিলিট করি তাহলে এখান থেকে রেকর্ডটি ডিলিট হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই ভালোভাবে বুঝে গেছেন এই ফর্ম অপশনের মাধ্যম দিয়ে আমরা কিভাবে এক্সেলে খুব সহজতরভাবে ডেটা এন্ট্রি করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।